মে আই কামিং স্যার? ইয়েস, কাম ইন। দেখো, তুমি আমাকে বিয়ে করছো কি করছো না সেটা বলো। আমায় একটু সময় দাও প্লিজ, আমায় একটু সময় দাও, আমার লাইফে সময় লাগবে, আমায় একটু সময় দাও প্লিজ। আমি একটা বেকার ছেলে, না চাকরি আছে না ব্যবসা আছে, কিছুই নেই। প্লিজ নন্দিনী, আমায় একটু সময় দাও, আমি ঠিক জব পেয়ে যাব। নন্দিনী প্লিজ একটু সময় দাও আমাকে। আমার বাড়ি থেকে চাপ দিচ্ছে বিয়ের জন্য। আমার কিছু করার নেই, ট্রাস্ট মি। আমার এখন অনেক সময় লাগবে, নিজেকে বড় করতে হবে, যোগ্য করতে হবে, তারপরে তো বলো চাকরি করব, নিজের পায়ে দাঁড়াবো, তারপরে তো হবে বিয়ে, তাই না? এখন কি করে করব? আমার তো এখন অনেক সময় লাগবে। আমি জানি আমি জব আমি আমি ঠিক জব পেয়ে যাব। নন্দিনী, নন্দিনী তুমি এখানে? আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি। ইন্টারভিউ? তুমি ইন্টারভিউ? বাট তোমার তো বিয়ে হয়ে গেছিল। অ্যাকচুয়ালি বাড়ির চাপে তো আমি বিয়ে করেছিলাম। বাবা তাড়াতাড়ি করে গভর্নমেন্টের জব করে এরকম ছেলেদেরকে বিয়ে দিয়ে দিল, কিন্তু আমি সংসার করতে পারিনি, কারণ ওর ক্যারেক্টার ভীষণই খারাপ ছিল। ও আমার সাথে থাকাকালীনও অনেকের সাথে ওর রিলেশন ছিল। প্রথমে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম, তারপরে অত্যাচার এতটাই বেড়ে গেল যে আমি বাধ্য হয়ে বাবা আমার কাছে ফিরে আসলাম। আচ্ছা, তুমি এইখানে, তুমি কি এই কোম্পানির মালিক? হ্যাঁ নন্দিনী, আমি এখন এই কোম্পানির মালিক। আমি আগে জব করতাম, তারপরে আস্তে আস্তে নিজেকে গুছিয়ে নিয়ে আস্তে আস্তে নিজেকে ইমপ্রুভ করতে 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 আজ 10 বছর পর আমি এই কোম্পানির মালিক হয়ে গেছি। সবই সময় আর ভাগ্য। আমি তোমার থেকে কি চেয়েছিলাম বলো তো? একটু সময়। তোমার থেকে আমি শুধু একটু সময় চেয়েছিলাম, বাট তুমি আমাকে সেটাও দাওনি। যদি একটু সময় আমাকে তুমি দিতে, তাহলে আজকে তোমার লাইফে এই দিনটা আসতো না। এই ডিভোর্স, অত্যাচার কখনোই আসতো না। আজকে তুমি আর আমি একসঙ্গে থাকতাম, একটা সুন্দর ঘর হতো আমাদের। বাট তুমি আমাকে একটু সময় দিলে না, তুমি বিয়ে করে নিলে। অ্যাকচুয়ালি রাজ, তখন আমার বাড়ি থেকে এতটাই চাপ সৃষ্টি হয়েছিল যে আমি পেরে উঠছিলাম না। একদিকে তুমি, একদিকে বাড়ির লোক। আর তাছাড়াও আমি কখনো ভাবতে পারিনি যে তুমি আজকে একটা এরকম জায়গায় পৌঁছাতে পারো। সত্যি বলতে সব ছেলেদেরই জীবনে সাকসেস আসে তারা চেষ্টা করলে। আমাদের মেয়েদের সাথ দেওয়া উচিত, বিশ্বাস করা উচিত। বাট আমি নিরুপায় ছিলাম। বাবা মাও অসুস্থ থাকতো, আর বাড়ি থেকে এরকম চাপ সৃষ্টি হচ্ছিল। মেয়ে মানেই তো বোঝো বাবা মার ওপর চাপ কতটা। ওই জন্য পারিনি। রাজ, তুমি আমার ছবি এখনো এখানে, তুমি এখনো আমাকে মনে করো? আমি আজও তোমাকে ভালোবাসি। তোমার জায়গা তোমারই আছে। তুমি যাওয়ার পরে আমি আর অন্য কোনো মেয়েকে ভালোবাসতে পারিনি, তাকে আপন করতে পারিনি। আমি আজও তোমাকেই ভালোবাসি। আমি আজও তোমাকেই চাই। কিন্তু ভাবিনি আমি কোনোদিনও যে আমি তোমাকে পাবো, কারণ তোমার তো বিয়ে হয়ে গেছিল, তুমি তো অন্যের হয়ে গেছিলে। বাট তারপরেও যে তোমাকে আজকে আমি এভাবে পাবো, আমি কখনোই ভাবতে পারিনি। আসলে হয়তো ভগবানও তাই চান, তাই জন্য আজকে তুমি আমার সামনে, আমি তোমার সামনে বসে আছি। আচ্ছা নন্দিনী, একটা কথা বলছি, হয়তো এটা সম্ভব নাও হতে পারে, বাট তবুও বলবো, তুমি কি পারবে আমার জীবনে আসতে, আমাকে ভালোবাসতে আগের মতন, আমাকে আপন করে নিতে? তুমি সব জেনে শুনেও আমাকে আপন করতে চাও? হ্যাঁ, আমি সব জেনেও কথা বলছি, কারণ যা হয়েছে তার জন্য তো দায়ী তুমি নও, অন্য কেউ। ডিভোর্সি মেয়ে মানে সে খারাপ নয়, হয়তো ভাইব ম্যাচ করেনি, হয়তো মতের মিল হয়নি। আর তাছাড়া আমি তোমাকে আগেও ভালোবাসতাম,
আজও ভালোবাসি আর হয়তো সারাটা জীবন বাসবো। তা নাহলে দেখো, এত বছর হয়ে গেল, তাও এখন অবধি কোনো মেয়েকে আমি আমার জীবনে আনতে পারলাম না। হয়তো এটাই হওয়ার ছিল। বল না, তুমি পারো না আমার জীবনে ফিরে আসতে? পারবো। সব মেয়েদেরকে বলছি যে ভাগ্য আর সময় কখনো সবার এক থাকে না, ভাগ্য একদিন সবার বদলায়। তাই সব মেয়েদের কর্তব্য তার বয়ফ্রেন্ডকে একটু সময় দেওয়া।